সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ শাহজাহান আলী, প্রবাসী অর্থনীতি বিভাগ সাতক্ষীরা সরকারি কলেজ সাতক্ষীরা। তোমাদের আমি অর্থনীতির তৃতীয় অধ্যায়ের ক্লাস নেব আজকে। তৃতীয় অধ্যায়ে আমরা জানি উৎপাদন, ব্যয় ও আয়, এই অধ্যায়টা রয়েছে। আর আজকে যে আলোচনার বিষয় সেটা হলো মাত্রাগত উৎপাদন আর বিভিন্ন ধরনের ব্যয়। দেখো, আমরা দেখাইছি কি কি আলোচনা করবো আজকে। সেটা হলো মাত্রাগত উৎপাদন, মোট ব্যয়, গড় ব্যয়, পরিবর্তনীয় ব্যয়, স্থির ব্যয় এবং প্রান্তিক ব্যয়। এই বিষয়গুলো আজকে তোমাদের আলোচনার বিষয়। এই বিষয়গুলো তোমরা যদি আজকে মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা বিভিন্ন ব্যয় সম্পর্কে জানতে পারবে, মাত্রাগত উৎপাদন সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে যে বিষয়টা আছে সেটা হলো মাত্রাগত উৎপাদন। তাহলে আমরা প্রথমেই জানবো মাত্রাগত উৎপাদন বলতে কি বোঝায়। দেখো, মাত্রাগত উৎপাদন হলো এই উৎপাদনের দীর্ঘকালে উৎপাদনের উপকরণের পরিবর্তনের ফলে উৎপাদনের যে কি হারে পরিবর্তন হয় সেটাকে বলে মাত্রাগত উৎপাদন। দেখো, আমি আবার বলি, দীর্ঘকালে উৎপাদনের উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের কি হারে পরিবর্তন হয় সেটাকে বলে মাত্রাগত উৎপাদন। আমরা অন্য উৎপাদনের মধ্যে এটাও 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, তাহলে মাত্রাগত উৎপাদনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর যেটা দেখো, তাহলে আমরা কি বললাম যে মাত্রাগত উৎপাদন কাকে বলে। তাহলে মাত্রাগত উৎপাদন হলো দীর্ঘকালে উৎপাদনের উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদন কি হারে পরিবর্তন হয় সেটাকে বলে মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, 2 নম্বর হলো স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন, আর 3 নম্বর হলো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার রিপিট করছি। তাহলে মাত্রাগত উৎপাদন কাকে বলে? দীর্ঘকালে উৎপাদনের উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদন কি হারে পরিবর্তিত হয় সেটাকে বলে মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, 2 স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন এবং 3 ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে আমরা প্রথমটা জানি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কাকে বলে। দীর্ঘকালে উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে মোট উৎপাদন যদি পূর্বের হার অপেক্ষা বেশি হারে হয় তখন তাকে বলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। দেখো, তাহলে কি বলছি, দীর্ঘকালে উৎপাদনের উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদন যদি পূর্বের হার অপেক্ষা বেশি হারে হয় তখন তাকে বলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। 2 স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন কাকে বলে? উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তিত হয়, মোট উৎপাদন যদি এক হারে পরিবর্তন হয় তখন তাকে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বলে। তাহলে স্থিরটা আমি আবার বলছি, দীর্ঘকালে উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তিত হয়, মোট উৎপাদন যদি সেই হারে পরিবর্তিত হয়, অর্থাৎ আগে যে হারে পরিবর্তন হচ্ছিল এখন যদি একই হারে পরিবর্তিত হয় তখন তাকে বলে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। 3 ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন কাকে বলে? দীর্ঘকালে উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তিত হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়
তখন তাকে বলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এখন আমরা একটা করে ছক আকারে বা তালিকা আকারে বা সূচি আকারে দেখে তার চিত্র বর্ণনা দিই। তাহলে প্রথম যেটা আছে আমরা দেখেছি কি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। তাহলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কি রকম হবে, আমরা যদি এভাবে দিই উপকরণ আমরা উপকরণ যদি শ্রমকে ধরি, শ্রমটা উপকরণ আর উৎপাদন সেটা দেখি যে আমার 1 জন যখন ছিল তখন উৎপাদন হয়েছে 10, 2 জন উৎপাদন হবে 22, 3 জন উৎপাদন হবে 35, আর যদি 4 হয় তাহলে উৎপাদন হবে 50। অর্থাৎ যে হারে হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি হারে যদি উৎপাদন হয় তখন তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে। দেখো আমরা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের সংজ্ঞাটা কি বলেছিলাম, সংজ্ঞায় বলেছি দীর্ঘকালে উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তিত হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয় বা পরিবর্তন হয় তখন তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন আমরা দেখতে পাই কি যখন একজন শ্রমিক হয় তখন উৎপাদন হয় 10, এখানে দেখতে পাই 10, আর যখন 2 জন শ্রমিক হয় হওয়ার কথা ছিল 20 কিন্তু হয়েছে 22, অর্থাৎ এইখানে অতিরিক্ত একজন শ্রমিক সে উৎপাদন করে 12, অর্থাৎ প্রথম শ্রমিক করে 10, পরের শ্রমিক করে 12, এই 2 জন মিলে করে 22। পরে দেখা যায় কি এটা বিয়োগ করে পাই 13, এরপরে দেখি এটা বিয়োগ করে পাই 15। তাহলে কি আমরা যখন প্রথম একজন শ্রমিক নেই সে উৎপাদন করে 10, পরে যখন আরেকজন শ্রমিক নিচ্ছি তার উৎপাদন হয় 12, তার মানে কি দুইটা উৎপাদন 2 জন মিলে উৎপাদন করে 22। যে হারে হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি হারে হয়েছে। 3 জন শ্রমিক মিলে উৎপাদন হচ্ছে 35, আমরা যদি এভাবে বলি 2 জন মিলে করে 22, পরে যে একজন শ্রমিক সে করে 13, অর্থাৎ মোট উৎপাদন হয় 35, আর 4 জন শ্রমিক মিলে উৎপাদন হয় 50, অর্থাৎ 3 জন মিলে করে 35 আর বাকি একজন মিলে করে 15, অর্থাৎ এই হারটা ক্রমবর্ধমান, সেজন্য এটাকে বলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। আমরা এখন চিত্রের সাহায্যে বিষয়টি দেখাবো। তাহলে আমরা লম্বকে দেখিয়েছি উৎপাদনের পরিমাণ এবং ভূমিকে শ্রমের পরিমাণ। তাহলে আমরা এইভাবে দেখতে পারি আমরা Q1 যখন একজন শ্রমিক তখন হয় 10, যখন 2 জন তখন হয় 22, যখন 3 জন তখন হয় 35। এটাই হলো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের চিত্র। দেখা গেল কি মাত্রার এখানে কোনো কিছু নাই, সেটা হলো তোমরা কিভাবে দেখবে, তাহলে একজন শ্রমিক মিলে উৎপাদন করে 10, 2 জন শ্রমিকের হওয়ার কথা ছিল 20 কিন্তু হয়েছে 22, 3 জন শ্রমিকের দেখা যায় এই অনুযায়ী যদি হয় তাহলে 3 আর 33 হওয়ার কথা, সেখানে হয়েছে 35, অর্থাৎ উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তিত হয়েছে মোট উৎপাদন তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়েছে, সেটাকে বলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। দেখো তাহলে আমরা পরের টপিকটা স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন আমরা সংজ্ঞা আগেই বলেছি
সঙ্গে দেখিয়েছি কি উৎপাদনের উপকরণ দীর্ঘকালে উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তিত হয়, মোট উৎপাদন যদি একই হারে পরিবর্তন হয় তখন তাকে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বলে। অর্থাৎ আমরা উপকরণ যে হারে পরিবর্তন করব মোট উৎপাদন একই হারে পরিবর্তন হবে, তখন সেটাকে বলে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। আমরা সূচির মাধ্যমে দেখাই অথবা গাণিতিক আকারে প্রকাশ করি অথবা ছক আকারে যদি দেখাই, তাহলে আমরা এখানে উপকরণকে যদি চলমান ধরি তাহলে উৎপাদন যদি দেখি, এখানে আমরা একজন শ্রমিক নিলে হয় 10, দুইজন শ্রমিক নিলে 20, তিনজন শ্রমিক 30। দেখো উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তন হয়েছে মোট উৎপাদন একই হারে পরিবর্তন হয়েছে, সেটাকে বলবে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। একজন শ্রমিক 10 করে, দুইজন শ্রমিক 20, তিনজন শ্রমিক 30। তাহলে অর্থাৎ এইখানে উপকরণ যে হারে পরিবর্তিত হবে মোট উৎপাদন হলো একই হারে পরিবর্তিত হবে, তখন তাকে বলবে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। এখন আমরা এটা চিত্র দেখাই। দেখো এখানে কিভাবে, তাহলে আমরা সংজ্ঞায় দেখিয়েছিলাম কি উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তন হয় মোট উৎপাদন একই হারে পরিবর্তন হয়, তখন তাকে বলে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। তাহলে আমরা লম্বাকে উৎপাদন দেখিয়েছি এবং ভূমিকে শ্রমের পরিমাণ অর্থাৎ পরিবর্তনশীল উপকরণ দেখিয়েছি। দীর্ঘকালে একজন শ্রমিক যা উৎপাদন করে দুইজন শ্রমিক একই হারে উৎপাদন করে, অর্থাৎ একজন 10 করলে দুইজন 20, তিনজন 30। এই যে চিত্রটা সেটাকে বলবে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। এখন আমরা জানবো ক্রমে হ্রাসমান মাত্রাগত উৎপাদন। ক্রমে হ্রাসমান মাত্রাগত উৎপাদন কাকে বলে? দেখো আমরা জানি ক্রমে হ্রাসমান মাত্রাগত উৎপাদন হলো এই উৎপাদনের উপকরণ দীর্ঘকালে উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তন হয় মোট উৎপাদন তার চেয়ে কম হারে পরিবর্তন হয়, তখন তাকে ক্রমে হ্রাসমান মাত্রাগত উৎপাদন বলে। অর্থাৎ দীর্ঘকালে উৎপাদনের উপকরণের পরিবর্তন হার অপেক্ষা মোট উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তখন তাকে বলে ক্রমে হ্রাসমান মাত্রাগত উৎপাদন। আমরা যদি সূচিতে দেখাই তাহলে কেমন হবে, দেখো আমরা সূচিতে এরকম দিতে পারি সময় 1 2 3 4 আর মোট উৎপাদন 10 18 24 28। অর্থাৎ দেখা গেল কি একজন শ্রমিক উৎপাদন করে 10, শ্রমিক যখন বৃদ্ধি পেয়ে 2 হলো, উৎপাদন হওয়া উচিত ছিল 20 কিন্তু তা না হয়ে তার চেয়ে কম হয়েছে 18, অর্থাৎ এর এভারেজটা কমে গেছে, কম হয়েছে। এবার যখন 3 জন নিলাম তখন এখানে 9 গুণ 18 3 গুণ 27 হওয়ার কথা ছিল কিন্তু তা না হয়ে কম হয়েছে 3 8 24, অর্থাৎ 24 যে হারে হওয়ার কথা ছিল তার চেয়ে কম হারে হয়েছে, যে হারে হওয়ার কথা ছিল তার চেয়ে কম হারে হয়েছে, সেটাকে বলবে ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তন হয় দীর্ঘকালে উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তন হয় মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তখন তাকে বলবে ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন। এখন আমি এর চিত্রের মাধ্যমে বিষয়টা দেখাই, তাহলে চিত্রে দিলে কেমন হবে,
আমরা যদি এভাবে দেখি উপরের চিত্রে লম্বা উৎপাদন এবং পরিবর্তনশীল উপকরণ শ্রম দেখানো হয়েছে, তাহলে একজন শ্রমিক যখন দেয় তখন উৎপাদন হয় 10, শ্রমিক বেড়ে যখন 2 হয় উৎপাদন হওয়ার কথা ছিল 20 বা তার বেশি, কিন্তু তা না হয়ে কাছে কম হয়েছে, অর্থাৎ পুরোপুরি হ্রাসমান হারে হয়েছে। তাই এখানে 18 আর 3 জনে তখন হয় 24, অর্থাৎ উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি পায় মোট উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, সেটাকে বলবে ক্রমশ হ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে আমরা মাত্রাগত উৎপাদন সম্পর্কে জানলাম। তাহলে প্রথমে থেকে যদি আমি আবার বলি, মাত্রাগত উৎপাদন কাকে বলে? দীর্ঘকালীন উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তন হয় মোট উৎপাদন যদি কি হারে পরিবর্তন হয় সেটাকে বলে মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদন 3 প্রকার, সেটা আমরা দেখেছি ক্রমবর্ধমান, স্থির বা সমানুপাতিক এবং ক্রমশ হ্রাসমান মাত্রাগত উৎপাদন। অর্থাৎ একটার হার বেশি, একটা সমান এবং একটা তার চেয়ে কম হারে হয়, সেটাকে বলবে ক্রমশ হ্রাসমান মাত্রাগত উৎপাদন। দেখো, এরপরে তোমাদের আলোচনার বিষয় হলো মোট ব্যয়। তাহলে মোট ব্যয় কাকে বলে? আমরা মোট ব্যয় বলতে পারি, মোট ব্যয় কাকে বলে? আমরা মোট ব্যয়ের সংজ্ঞা এভাবে বলতে পারি, মোট ব্যয় কাকে বলে? তাহলে আমরা মোট ব্যয়ের সংজ্ঞা এভাবে বলতে পারি, উৎপাদনের উপকরণ বাবদ যে ব্যয় হয় তার সমষ্টিকে মোট ব্যয় বলে। অর্থাৎ উৎপাদনের উপকরণ কি কি? আমরা জানি ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদনের উপকরণ 4টি। এই 4টি সমন্বয় করার জন্য যে ব্যয়টা হয়, আমার ভূমির ক্ষেত্রে কি ব্যয় হবে, শ্রমের ক্ষেত্রে কি ব্যয় হবে, মূলধনের ক্ষেত্রে কি ব্যয় হবে এবং সংগঠন। তাহলে এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই উৎপাদনের উপকরণ বাবদ যে ব্যয় হয় তার সমষ্টিকে বলা হয় মোট ব্যয়। দেখো, পরে যেটা আছে সেটা হলো গড় ব্যয়। গড় ব্যয়, তাহলে গড় ব্যয় কাকে বলে? প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে। অর্থাৎ প্রত্যেক একক উৎপাদন করতে গেলে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে। আমরা সংজ্ঞাকে এভাবে দিতে পারি, অন্যভাবে দিতে পারি, সেটা হলো এই মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় তাকে গড় বলে। তাহলে আমরা আগেই বলেছিলাম যেখানে মোট সেখানে সমষ্টি কথাটা বলবো, যেখানে গড় সেখানে ভাগের কথাটা বলবো। সেটা ভাগ এভাবে দেখাইতে পারি, মোট ব্যয়কে টিসি টোটাল কস্ট, গড় ব্যয় এসি সমান টিসি ডিভাইডেড বাই কিউ। তাহলে এসি তে এভারেজ কস্ট, টিসি তে টোটাল কস্ট অর্থাৎ মোট ব্যয়, আর এটা গড় ব্যয়, আর কিউ তে কোয়ান্টিটি, এটা হলো কোয়ান্টিটি অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের পরিমাণ। তাহলে আমরা বলতে পারি কি গড় ব্যয় কিভাবে বের হয়? তাহলে এসি সমান গড় ব্যয় কাকে বলে? আমরা যদি এভাবে বলি প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে। আমরা সংখ্যাটা অন্যভাবে বলতে পারি, মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় তাকে গড় ব্যয় বলে। অর্থাৎ এসি সমান টিসি ডিভাইডেড বাই কিউ। টিসি টি তে টোটাল, সি তে কস্ট অর্থাৎ মোট ব্যয়, এবং কিউ তে কোয়ান্টিটি অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের পরিমাণ। তাহলে টিসি সমান এসি সমান টিসি বাই কিউ। এভাবে আমরা গড় ব্যয় পাই। পরে যেটা আছে দেখো, সেটা হলো পরিবর্তনীয় ব্যয়। পরিবর্তনীয় ব্যয়, তাহলে পরিবর্তনীয় ব্যয় কাকে বলে? আমরা যদি বলি তাহলে পরিবর্তনীয় ব্যয়টা হলো এই উৎপাদনের সাথে যে ব্যয়টা সম্পর্কিত তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। অর্থাৎ উৎপাদনের পরিমাণের পরিবর্তন হলে যে ব্যয় হয় তাকে বলে পরিবর্তনীয় ব্যয়। অর্থাৎ উৎপাদন যদি বাড়ে পরিবর্তনীয় ব্যয় বাড়বে, উৎপাদন যদি কমে পরিবর্তনীয় ব্যয় কমবে, আর উৎপাদন যদি না হয় তাহলে পরিবর্তনীয় ব্যয় শূন্য হয়ে যাবে। তাহলে আমরা আবার বলি পরিবর্তনীয় ব্যয় কিভাবে হয়? অর্থাৎ উৎপাদনের সাথে যে ব্যয়টা সম্পর্কিত সেটাকে বলে পরিবর্তনীয় ব্যয়। আমরা উৎপাদন ক্ষেত্রে সাধারণত বলি কাঁচামাল ক্ষেত্রে যে ব্যয়টা হয় সেটাকে পরিবর্তনীয় ব্যয় বলে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি বাড়ে তাহলে পরিবর্তনীয় ব্যয় বাড়বে, উৎপাদনের পরিমাণ যদি কমে তাহলে পরিবর্তনীয় ব্যয় কমবে, আর উৎপাদন যদি না হয় তাহলে পরিবর্তনীয় ব্যয় শূন্য হয়। অর্থাৎ উৎপাদনের পরিমাণের সাথে যে ব্যয়টা সম্পর্কিত তাকে বলে পরিবর্তনীয় ব্যয়। দেখো,
পরে আমাদের যেটা আছে সেটা হলো স্থির ব্যয়। স্থির ব্যয় কাকে বলে? তাহলে দেখো আমরা পরিবর্তনীয় ব্যয় দেখেছি যে ব্যয়টা উৎপাদনের সাথে সম্পর্কিত সেটাকে বলে পরিবর্তনীয় ব্যয়। পরে যেটা সেটা আমরা দেখছি যে স্থির ব্যয়। স্থির ব্যয় হলো উৎপাদনের সাথে সম্পর্কিত না, অর্থাৎ উৎপাদন শূন্য হলে যে ব্যয়টা করতে হয় তাকে স্থির ব্যয় বলে। আমরা যদি উৎপাদন করি এই ব্যয়টা একই থাকবে, উৎপাদন না হলে একই থাকবে, উৎপাদন কম হলেও যা থাকবে, উৎপাদন শূন্য হলে তাই থাকবে। আবার উৎপাদন যদি অত্যধিক বেশি হয় তাও স্থির ব্যয় একই থাকবে। স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। উৎপাদন হোক আর না হোক যে ব্যয়টা করতে হয় সেটাকে বলে স্থির ব্যয়। আমরা সাধারণত বলি অবকাঠামো বাবদ যে ব্যয়টা, স্থায়ী কর্মচারী বাবদ যে ব্যয়টা সেটাকে বলে স্থির ব্যয়। তাহলে দেখো স্থির ব্যয় কাকে বলে? অর্থাৎ যে ব্যয়টা উৎপাদনের সাথে সম্পর্কিত নয়, যে ব্যয়টা উৎপাদনের সাথে সম্পর্কিত নয় তাকে স্থির ব্যয় বলে। তাহলে স্থির ব্যয়টা সব সময় একই থাকে, এটা বিপরীত হয় না, অর্থাৎ কখনো শূন্য হয় না। উৎপাদন শূন্য হলো স্থির ব্যয় যা থাকে, উৎপাদন বেশি হলো কম হলো স্থির ব্যয় একই থাকে। তাহলে স্থির ব্যয়টা হলো উৎপাদনের পরিমাণের সাথে যেটা কোনো সম্পর্কিত নাই, উৎপাদন হোক আর না হোক যে ব্যয়টা করতে হয় সেটাকে বলে স্থির ব্যয়। আমরা বলতে পারি ঘর বাড়ি কলকারখানা ইত্যাদি বাবদ যে ব্যয় হয় যেটা, অথবা স্থায়ী কর্মচারী বাবদ যে ব্যয় হয় সেটাকে বলে স্থির ব্যয়। দেখো পরে যে টপিকটা রয়েছে সেটা হলো প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয় কাকে বলে? আমরা প্রান্তিক ব্যয়টা এভাবে বলতে পারি, অতিরিক্ত একক উৎপাদনের ফলে মোট ব্যয় যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক ব্যয়। দেখো আমি পূর্বের ক্লাসগুলোতে অবশ্যই তোমাদের বলেছি, সেটা এই যেখানে প্রান্তিক কথাটা বলবে সেখানে তুমি অবশ্যই অতিরিক্ত এক কথাটা যোগ করবে। অতিরিক্ত এক কথাটা যোগ করবে যখন প্রান্তিক ব্যয় কথাটা বলবে। তাহলে প্রান্তিক ব্যয় আমরা কি বলতে পারি? প্রান্তিক ব্যয়টা হলো এই যে অতিরিক্ত একক উৎপাদনের ফলে, অতিরিক্ত একক উৎপাদনের ফলে মোট ব্যয় যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। তাহলে আমরা যদি এটা ছকের সাহায্যে অথবা গাণিতিক আকারে দেখাই তাহলে দেখা গেল কি উৎপাদনের পরিমাণ দেখো আমরা প্রান্তিক ব্যয়টা এভাবে দেখাতে পারি। তাহলে প্রান্তিক ব্যয় উৎপাদনের পরিমাণ দেখানো হলো, মোট ব্যয় দেখানো, প্রান্তিক ব্যয় দেখানো হলো। তাহলে এখানে আমরা দেখি কি না উৎপাদনের পরিমাণ যখন 1 তখন মোট ব্যয় 10, প্রান্তিক ব্যয় তাই। আর উৎপাদনের পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে 2 হয় অর্থাৎ অতিরিক্ত একক হয় তখন প্রান্তিক ব্যয়ের পরিবর্তন মোট আয় থেকে পূর্ববর্তী যে মোট আয় এটা বিয়োগ করলে যে মোট ব্যয় সেটা বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো প্রান্তিক ব্যয়। পরবর্তী 3 একক যখন হয় তখন 3 এককে 24 আর পূর্ববর্তী যে একক সেখানে ব্যয় হয় 18, 24 থেকে 18 বাদ দিলে যেটা হয় সেটা হলো 6, এই 6টা হলো প্রান্তিক ব্যয়। তাহলে প্রান্তিক ব্যয়টা আমরা কিভাবে দেখাতে পারি? সেটা হলো এই উৎপাদনের পরিমাণ এবং মোট ব্যয় এবং প্রান্তিক ব্যয়। তাহলে সেটা কিভাবে দেখাবো? এটা উৎপাদনের পরিমাণ থাকবে 1 2 3 4 বিভিন্ন দিতে পারো, আর মোট ব্যয় সেটা হলো এই, এটা কম বেশি সমান যে কোনো কিছু হতে পারে। আর প্রান্তিক ব্যয়টা হলো এই পরবর্তী একক থেকে পূর্ববর্তী একক বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলবে প্রান্তিক ব্যয়। তাহলে অতিরিক্ত একক উৎপাদনের ফলে, অতিরিক্ত একক উৎপাদনের ফলে মোট ব্যয় যে পরিবর্তন হয় সেটাকে বলবে প্রান্তিক ব্যয়। দেখো আমরা স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয়, গড় ব্যয় এর একটা ছক দিতে পারি। এর ছকটা এরকম, উৎপাদনের পরিমাণ
টিসি মোট ব্যয়, এসি গড় ব্যয়, এমসি প্রান্তিক ব্যয়, এফসি স্থির ব্যয় এবং ভিসি পরিবর্তনীয় ব্যয়, ভেরিয়েবল কস্ট। দেখো আমরা উৎপাদনের পরিমাণ যদি কিউ দিই, আমরা উৎপাদনের পরিমাণ কিউ, টিসি তে টোটাল কস্ট, এসি তে এভারেজ কস্ট অর্থাৎ মোট ব্যয়, গড় ব্যয়, এমসি তে মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয়, এফসি তে ফিক্সড কস্ট স্থির ব্যয়, ভিসি তে ভেরিয়েবল কস্ট অর্থাৎ পরিবর্তনীয় ব্যয়। এটা আমরা কিভাবে দেখাতে পারি? দেখো যখন 1 হয় তখন হয় 10, আমরা যদি 2 হয় উৎপাদন তখন হয় 18, যদি 3 হয় তখন হয় 24। দেখো তাহলে গড় ব্যয় কিভাবে আসবে? মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ, তাহলে 10 কে 1 দ্বারা ভাগ দিলে 10 হয়, 18 কে 2 দ্বারা ভাগ দিলে 9, 24 কে 3 দ্বারা ভাগ দিলে হয় 8। এটা হলো গড় ব্যয়। প্রান্তিক ব্যয় কিভাবে বের হয়? প্রান্তিক ব্যয় বের হয় প্রথমে যা থাকে তাই, আর পরবর্তী একক থেকে প্রথম একক বাদ দিলে যেটা থাকে, অর্থাৎ 24 থেকে 18 বাদ দিলে যেটা থাকে সেটা হলো 6। এটা হলো প্রান্তিক ব্যয়। আর স্থির ব্যয়টা কিভাবে বের হয়? দেখো স্থির ব্যয় যে কোনো একটা স্থির থাকবে, অর্থাৎ যে কোনো যেটা ধরি না কেন, আমরা যদি এখানে 5 ধরি তাহলে সবগুলোই 5 হবে, অর্থাৎ স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হবে না, স্থির ব্যয় সব সময় একই থাকবে, এজন্য স্থির ব্যয়ের কোনো চেঞ্জ হবে না। আর পরিবর্তনীয় ব্যয়টা কি দেখতে পাই? তাহলে মোট ব্যয় যেখানে যা থাকবে এর থেকে স্থির ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় সেটাই হলো পরিবর্তনীয় ব্যয়। আমরা দেখি মোট ব্যয় থেকে স্থির ব্যয় বাদ দিলে, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে, 18 থেকে 5 বাদ দিলে 13 থাকে, 24 থেকে 5 বাদ দিলে 19 থাকে। এটা হলো ভিসি। তাহলে আমরা কিভাবে দেখালাম? আমরা আবার দেখি, তাহলে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে, মোট ব্যয় দেখানো হয়েছে। গড় ব্যয় কিভাবে পাই? উৎপাদনের পরিমাণ দ্বারা যদি মোট ব্যয়কে ভাগ করা হয়, অর্থাৎ 10 কে 1 দ্বারা ভাগ, 18 কে 2 দ্বারা ভাগ। আর প্রান্তিক ব্যয় কিভাবে পাই? অর্থাৎ অতিরিক্ত একক উৎপাদনের ফলে মোট ব্যয় যে পরিবর্তন হয়, প্রথমে যা আছে তাই, আর পরবর্তী একক থেকে প্রথম একক বিয়োগ করলে যা, এর একক থেকে এটা বিয়োগ করলে যেটা হয় সেটা। আর স্থির ব্যয় যেমন একটা ধরতে পারো, অবশ্যই 10 এর বেশি হবে না, 10 এর কম হবে, যেহেতু মোট ব্যয় আমার কি হবে? পরিবর্তন ব্যয় এবং স্থির ব্যয় এই দুইটা যোগ করলে টিসি হবে, এফসি আর ভিসি যোগ করলে টিসি হবে, অর্থাৎ স্থির ব্যয় এবং পরিবর্তন ব্যয় যোগ করলে হবে টিসি। যেহেতু এখানে একটা উৎপাদন হয়েছে, তাহলে উৎপাদন হলে অবশ্যই সেখানে পরিবর্তন ব্যয় থাকতে হবে, তাছাড়া উৎপাদন সম্ভব না। তাহলে এই দুইটা যোগ করে যেটা হবে সেটাই এই, অর্থাৎ 10 থেকে স্থির ব্যয় যদি 5 বাদ দেওয়া হয় তাহলে যেটা হয় সেটা হলো পরিবর্তনীয় ব্যয়। আবার দেখো 18, তখনও কিন্তু 5 স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। আমি বলেছি যেটা সেটা হলো উৎপাদনের পরিমাণের পরিবর্তন হলে স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে 18 থেকে 5 বাদ দিলে যেটা থাকে সেটা হলো 13, এটা হলো পরিবর্তনীয় ব্যয়। আবার এখানে 24 থেকে 5 বাদ দিলে যেটা হয় সেটা হলো 19, অর্থাৎ উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়টা পরিবর্তিত হয় সেটাকে বলে পরিবর্তনীয় ব্যয়, আমরা সেটা ভিসি দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো তোমাদের ক্লাস আজকে এই পর্যন্ত, তোমরা বাসায় এগুলো দেখবে, কোনো সমস্যা হলে অবশ্যই কথা বলবে। আমার নাম্বারটা যদি দিয়ে দিই, তোমরা আজকে যে ক্লাস তোমরা বাসায় মনোযোগ সহকারে দেখবে, বই পড়বে। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবে, তোমাদের জন্য সবসময় আমার দোয়া খোলা, অবশ্যই তোমাদেরকে সলভ করব। ততক্ষণ তোমরা বাসায় থেকে সুস্থ থেকো, এই কামনায় আজকে ক্লাস এই পর্যন্ত। সকলকে শুভেচ্ছা।